আপনি কি জানেন এমন এক ভয়ঙ্কর যোদ্ধা ছিল যার সঙ্গে যুদ্ধ করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও চাননি, যার ভয়ে শ্রীকৃষ্ণ রণভূমি ত্যাগ করেছিলেন, আর সেখান থেকেই তার নাম হয়েছিল রণছোড়। তিনি ছিলেন যবন দেশের রাজা কালযবন। ভগবান শিবের কাছ থেকে তিনি বর পেয়েছিলেন কোনো অস্ত্রশস্ত্র তাকে হত্যা করতে পারবে না, আর কোনো শক্তির দ্বারাই তাকে পরাজিত করা যাবে না। যখন মগধরাজ জরাসন্ধ শ্রীকৃষ্ণকে পরাজিত করতে ব্যর্থ হলেন, তখন তিনি কালযবনকে সঙ্গে নিয়ে দ্বারকায় আক্রমণ করলেন। কালযবন শ্রীকৃষ্ণকে সরাসরি যুদ্ধের আহ্বান জানালেন, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝেছিলেন এই যুদ্ধে জয় সম্ভব নয়। তাই তিনি যুদ্ধ না করে রণভূমি ত্যাগ করলেন এবং পালিয়ে যেতে লাগলেন। সেই কারণেই তিনি পরিচিত হলেন রণছোড় নামে। পালাতে পালাতে শ্রীকৃষ্ণ একটি গুহায় প্রবেশ করলেন। সেই গুহার ভিতরে বহু বছর ধরে গভীর নিদ্রায় ছিলেন এক মহাযোগী জাম্ববান। তারও এক ভয়ঙ্কর বর ছিল, যেই তার ঘুম ভাঙাবে সে মুহূর্তেই আগুনে দগ্ধ হয়ে ভস্মীভূত হবে। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে নিজের পীতাম্বর বসন জাম্ববানের শরীরের ওপর রেখে নিজে লুকিয়ে পড়লেন। কালযবন গুহায় প্রবেশ করে সেই পীতাম্বর দেখে ভাবল, এই তো শ্রীকৃষ্ণ। সে জাম্ববানকে জাগিয়ে দিল। ঘুম ভাঙতেই জাম্ববানের ক্রোধ ও অগ্নিশক্তিতে এক নিমেষেই কালযবন ভস্ম হয়ে গেল। এইভাবে একটিও অস্ত্র না তুলে, কোনো যুদ্ধ না করেই শ্রীকৃষ্ণ তার শত্রুকে পরাজিত করলেন। এটাই ছিল দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের অসাধারণ কৌশল ও লীলা। আপনাদের শ্রীকৃষ্ণের এই লীলা কেমন লাগলো? কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।